কমিটিতে কারা আছে, তারা ধর্মীয় নিয়ম কানুন মানে কিনা, শিরক মুক্ত কিনা, ওই এলাকার জনগণ এই মাজারের কার্যক্রম পছন্দ করে কিনা, সম্মানিত ওলামায়ে কেরাম এটা পছন্দ করে কিনা, এগুলা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি প্রয়োজন। এখন অর্থনৈতিক কারণে এবং সন্ত্রাসী যারা স্বৈর শাসকের সময় এই ম্যানেজমেন্টে ছিল, তাদের বিরুদ্ধে ক্ষোভ করতে গিয়ে সেখানে হয়তো উল্টাপাল্টা কোনো কাজ হচ্ছে, এর সাথে ভালো মানুষ জন্য। আর এই কাজগুলা যারা প্রতিহত করবে, তাদের মনে অনেক ক্ষোভ আছে যে এখানে শারীরিক কাজকর্ম হয়, অনৈতিক কাজ হয়, তারপরে নেশা কি হয়। তো কেউ যদি ওখানে করতে যায়, কেউ দেখলে বাধা দেয় না, ভাবে যে একটা পর্যায়ে এটা হয়ে যাক, এখানে তো অসামাজিক কাজকর্ম হয়। সেই জন্য অন্যান্য ক্ষেত্রে যে সামাজিক ভাবে একটা প্রতিরোধ, এখানে হয়তো সেটা হয় না, মানুষ এটাকে খারাপ ভাবে দেখে। আমার মনে হয় যে প্রশাসনিক ভাবে খোঁজ নিয়ে এই মাদার কমিটি গুলার বিষয়ে একটা পরিবর্তন আসবে। ওলামায়ে কেরাম বলছেন, যেটা ওনারা খুতবার পূর্বে যে করেন, সেখানে ওনারা অনেক ভালো ভালো কথা বলেন, অনেক কিছু আমাদের জন্য পথ নির্দেশক থাকে। আমরা সেই সাথে দেখে সংশোধিত হয়েছে, সেগুলো অব্যাহত রাখতে পারে। আর সবচেয়ে বড় এসপি সাহেব এখানে আছেন, আমরা জানি বর্তমানে পুলিশের কি অবস্থা, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তভাবে এখন দাঁড়াতে হবে। কারণ এগুলো যেখানে হওয়ার পরে যদি কোনো প্রতিকারের কিছু থাকে, সেটা করতে হবে কিন্তু প্রশাসনিকভাবে। কারণ আমরা বলে দিচ্ছি সেখানে আইনকে কেউ হাতে তুলে নেবেন না, অপরাধীকে আইনের হাতে সোপর্দ করবেন। তো সেই ক্ষেত্রে যদি আইন প্রয়োগকারী সংস্থা বলিষ্ঠভাবে দাঁড়িয়ে সেখানে প্রতিকার করতে না পারে, তাহলে আর এটা করতে কোনো দ্বিধাবোধ করে না। এখন পুলিশ যে কর্মকর্তা যারা আছেন, তাদেরকে শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আমরা যারা এখানে রাজনীতি করে আছি, আমরা যে ত্যাগের বিনিময়ে যে আমরা অত্যাচার নির্যাতন সহ্য করে আন্দোলন করে আজকের এই অবস্থানে আসছি, আমরা তো এই দেশের মঙ্গল চাই, প্রশাসন যাতে শান্তিপূর্ণভাবে চলতে পারে সেটা চাই, দেশের অর্থ সম্পদ যাতে বিনষ্ট না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা ডাকলেও আছি, না ডাকলেও কিন্তু আমরা এই কাজেই আছি। আমরা কারণ এটা আমাদের দায়িত্ব কর্তব্য হিসাবে আমরা পালন করে যাচ্ছি। এখন প্রশাসনের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার দরকার, যেটা যদি কোনো অভিযুক্ত ব্যক্তি হয়, তাকে যদি অভিযোগ দেওয়ার পরে যদি গ্রেফতার করা না যায়, তাকে যদি শাস্তির আওতায় আনা না যায়, তাহলে তো উৎসাহ অনেকের পাবে, অনেকে করবে। আমি একটু আগে বললাম অর্থনৈতিক অবস্থা, অনেক জায়গায় অনেক মাজারে টাকা ফেলানোর জন্য অনেক বক্স বা সিন্ধুক এরকম মানে অনেক জায়গায় হয়েছে যে তালা ভেঙে ওইখান থেকে টাকা নিচ্ছে। আসলে তো মাজার ভাঙার কথা না, মাজারের জন্য যায় না, অর্থনৈতিক কর্ম